আগের ক্লাসটা আমি শুরু করেছিলাম প্রুফ অফ ক্যালি হ্যামিল্টন থিওরাম অ্যান্ড সাম থিওরামস অন আইগেন ভ্যালু। তো ক্লাসটা করাতে করাতে অনেক লম্বা হয়েছিল বলে শুধু প্রুফটা করে ছেড়ে দিয়েছিলাম, আইগেন ভ্যালুর থিওরামগুলো করাইনি। এই ক্লাসে আমরা আইগেন ভ্যালু থিওরামগুলো করাচ্ছি। এগুলো সব পেয়ে যাবে আমাদের বইয়েতে পেজ নাম্বার 204-এ। তোমাদের ফার্স্ট যে থিওরাম সেটা কি বলেছে দেখো, দ্য প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ ডেট এ। তো আমি একটা প্রথমে এক্সাম্পল দিয়ে বলি। ধরো এ বলে একটা ম্যাট্রিক্স আছে, তার আমরা আইগেন ভ্যালু বার করলাম। আইগেন ভ্যালু আমরা বার করা শিখেছি। আইগেন ভ্যালু কি করে বার করতে হয়, তো এ মাইনাস এক্স আই এন, তার উপরে যদি ডিটারমিনেন্ট নিই তাহলে দিস ইজ কল্ড ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। সেই ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালকে ইকুয়ালস টু যদি 0 করি তাহলে সেটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে যদি সলভ করি তাহলে এক্স এর যে যে ভ্যালু হয় সেই ভ্যালুগুলোকে বলা হয় আইগেন ভ্যালু। আমি ধরে নিচ্ছি যেহেতু যেহেতু এ এন মানে এনএথ ডিগ্রি এন ক্রস এন ম্যাট্রিক্স এটা যেহেতু, তাহলে এই ইকুয়েশনটা হবে আলটিমেটলি nth ডিগ্রি ইকুয়েশন। তার মানে সলভ করলে এক্স এর এন খানা ভ্যালু বেরোবে, ঠিক আছে। তো ধরে নিচ্ছি সেই ভ্যালুগুলো 2, 3, 5 এরকম করে অনেক আছে, দিয়ে লাস্টেরটা হচ্ছে -10। তাহলে এই থিওরামটা কি বলতে চেয়েছে, যে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ, তার মানে ওই যে আইগেন ভ্যালুগুলো বেরোলো 2, 3, 5, এদের যদি আমি গুণ করি ডট ডট করে গুণিত -10, সেটা কি হবে, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ ডেট এ, মানে এদের যে গুণফল সেটা হবে ডিটারমিনেন্ট অফ এ, এদের সাথে সমান। তাহলে এই থিওরামটা একটা ইম্পর্টেন্স কি, ধরো আমাকে বললো এ বলে একটা ম্যাট্রিক্স আছে, সে 3x3 ম্যাট্রিক্স বা 4x4 ম্যাট্রিক্স, বললো তাদের আইগেন ভ্যালুর প্রোডাক্ট বার করো। তাহলে এই থিওরামটা করার আগে পর্যন্ত আমরা কি করতাম, প্রথমে একে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়ালে নিয়ে যেতাম, সেই পলিনোমিয়ালকে সলভ করে এক্স এর ভ্যালু বার করতাম, দিয়ে তাদের আমি গুণ করতাম, তাহলে আইগেন ভ্যালুর প্রোডাক্ট পেতাম। যে এই থিওরামটা শিখে গেছি, এবার আমরা কি করব, ডিরেক্ট ডিটারমিনেন্ট অফ এ বার করে দেবো, ডিরেক্ট এর ডেট বার করে দেবো। এই ডেটটাই হবে প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুস অফ দ্য ম্যাট্রিক্স এ। বোঝা হলো, এটা হচ্ছে থিওরামের ইম্পর্টেন্ট। তো এবার আমরা প্রুফটাই আসি। তো যেহেতু এ স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে তার ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কি nth ডিগ্রি হবে, তাহলে সেটাই আমরা লিখবো প্রথমে। তো সেটাই আমরা লিখলাম যে সিন্স এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, অর্ডারটা বলেনি, আমরা ধরে নিয়েছি এন, ঠিক আছে। তাহলে এন যদি অর্ডার হয় তাহলে এর লেটস ইটস ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ইজ, তাহলে কত ডিগ্রি হবে, nth ডিগ্রি ইকুয়েশন, nth ডিগ্রি পলিনোমিয়াল বা nth ডিগ্রি ইকুয়েশন হবে, সেই জন্য nth ডিগ্রি ইকুয়েশন আমরা এখানটা লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এর সলিউশনগুলোই হচ্ছে আমাদের আইগেন ভ্যালু। তাহলে লেট দ্য আইগেন ভ্যালুজ আর λ1, λ2 ডট ডট λn, কমা দিয়ে বা ব্র্যাকেটের মধ্যে, দে আর অলসো রুট অফ দ্য ইকুয়েশন, দে আর অলসো রুটস অফ দ্য ইকুয়েশন। তাই তো, এই ইকুয়েশনকে সলভ করলে যে রুট বেরোয় তারাই তো অ্যাকচুয়ালি আইগেন ভ্যালু হয়। তাহলে λ1, λ2 ডট ডট λn কে যদি আইগেন ভ্যালু ধরি তাহলে অ্যাকচুয়ালি এরাই হচ্ছে গিভেন অ্যাবাভ ইকুয়েশনের রুট। এবার আমরা একটু থিওরি অফ ইকুয়েশনের কথা মনে করি। আমরা যদি সিম্পল, আমি এইটুকু একটু বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, রাফ বলে লিখে রাখলাম, এটা মেন থিওরামের মধ্যে অংশ নয়। আমি যদি প্লেন λ1, λ2 গুলোকে যোগ করতাম, মানে সিঙ্গেল, যেটাকে আমরা সামেশন অফ λ1 বলেও লিখেছি থিওরি অফ ইকুয়েশনে, তাহলে কি হতো, উপরের ইকুয়েশনটা যেটা দেওয়া আছে, মানে এরা যে ইকুয়েশনের রুট, এই হলুদ দাগ দিয়ে দিলাম যেটা, তার রুট, তাহলে আমরা এদের যোগফলটাকে কি লিখতে পারতাম, মাইনাস অফ
C1 by C0, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, এই চ্যাপ্টারের অঙ্ক। দুটো দুটো করে যদি নিতাম, যেটাকে আমরা ডিনোট করতাম সামেশন অফ ল্যামডা 1 ল্যামডা 2, যেগুলো হতো অ্যাকচুয়ালি ল্যামডা 1 ল্যামডা 2 প্লাস ল্যামডা 2 ল্যামডা 3 প্লাস ল্যামডা 3 ল্যামডা 4 প্লাস ডট ডট করে, সেটা কি হতো C2 বাই C0, তাই তো? তিনটে তিনটে করে যদি নিতাম ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3, সেটা কি হতো আবার মাইনাস আসতো C3 বাই C0, এরকম করে চলতো। এবার যদি আমি এন খানায় নিতাম ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 ডট ডট ল্যামডা এন, তাহলে এর কিন্তু আর কোনো ভ্যারাইটি নেই, এন খানা রুট এন খানায় চলে এসছে, তাহলে এর সামনে কিন্তু আর কোনো সামেশন টামেশন আসবে না। সেটার ফর্মুলা কি হতো -1 টু দি পাওয়ার n Cn বাই C0। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার তো দরকার প্রোডাক্ট অফ দ্য আইগেন ভ্যালুজ, মানে এই ল্যামডা 1 ইন্টু ল্যামডা 2 ইন্টু ল্যামডা 3 ডট ডট ল্যামডা এন, এটা লাগবে, তাই না? তাহলে আমার রাফটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, আগেকার জিনিস রিমাইন্ডার দেওয়ার জন্য করলাম, এটা কিন্তু মেন থিওরাম নয়। তাহলে ঠিক তারপরে আমরা লিখি সো ল্যামডা 1 ল্যামডা 2 ডট ডট ল্যামডা এন ইজ ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n Cn বাই C0। পারবো এটা লিখতে? where C0 equals to -1 to the power n আর Cn is equals to determinant of A। আমি ফার্স্ট ক্লাসে যেখানে আইগেন ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন বলেছিলাম, সেখানটায় এই দুটো জিনিসকে আমি মনে রাখতে বলেছিলাম, যে C0 আর Cn এর ভ্যালু এই দুটো অবশ্যই মনে রাখতে হবে। যেখানে C0 ছিল -1 টু দি পাওয়ার n আর Cn মানে ডেটে, তো সেই দুটো যদি আমি পরে এখানটা ইকুয়ালস টু পুট করে দিই, তাহলে -1 টু দি পাওয়ার n Cn এর ভ্যালু হচ্ছে ডিটারমিনেন্ট অফ A ডিভাইডেড বাই C0 এর ভ্যালু হচ্ছে -1 টু দি পাওয়ার n। তাই -1 টু দি পাওয়ার n -1 টু দি পাওয়ার n কেটে গেল, তাহলে পড়ে থাকলো ডিটারমিনেন্ট অফ A। তো এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, এটা আমাদের প্রুফ করতে হতো যে প্রুফ দ্যাট থিওরামে বলেছে যে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, প্রুফটা একদম সহজ, আর এর মানে অ্যাপ্লিকেশন যেটা, সেটাও কিন্তু খুব সুন্দর। আমাকে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স দিল, দিয়ে বললো যে এর প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুজ বার কর, তাহলে আমি ডিরেক্ট ডেটে লিখে দেবো। ঠিক আছে, নেক্সট থিওরাম দিয়েছে, এটাও ছোট্ট থিওরাম, বলেছে ইফ এ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে আমরা জানি যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয়ে যায়, তাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে নন সিঙ্গুলার মানে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু 0 হয় না। ঠিক আছে, তো যাই হোক, এ ইজ এ সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে বলেছে 0 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ। তাহলে 0টা হবে এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু। তাহলে আমাকে যদি বলে যে চেক হোয়েদার 0 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ, চেক করতে বলে যদি, তাহলে আমি কি করব? প্রথমে আমি এতক্ষণ পর্যন্ত যা করেছি তাতে করে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল x মাইনাস in ইকুয়ালস টু 0 করে দিলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হয়ে গেল। ধরে নিচ্ছি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা 3 ডিগ্রি যদি হয়, তাহলে x³ মাইনাস 3x² এরকম করে প্লাস 10x মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0 এরকম টাইপের আসবে। এবার বলেছে 0 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ, চেক করতে বলেছে। তাহলে 0টা যদি এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, এই ইকুয়েশনকে, তাহলে বলবো ইয়েস 0 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ, আর যদি না করে তাহলে নো, 0 ইজ নট অ্যান আইগেন ভ্যালু অফ এ। তাহলে এত বড় একটা প্রসিডিওর, বিশেষ করে এখানটা ডিটারমিনেন্ট ভাঙা একটা বড় ব্যাপার। যদি এটা 4x4 অর্ডারের ম্যাট্রিক্স হয়, তাহলে আরও জটিল ব্যাপার, যে চেক হোয়েদার 0 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ অর নট। তাহলে এইভাবে করবে, তো এইভাবে করতে গেলে আমাদের বেশ সময় সাপেক্ষ। তো এখানটা এই থিওরামের অ্যাপ্লাই আমরা কি করে করতে পারবো? যদি এটা সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তার মানে প্রথমে ডেট ভ্যালু বার করব, দেখবো এটা 0 হচ্ছে কিনা। এই যে এই ডেটটাকে বার করব, যদি এর ভ্যালু 0 হয়, তাহলে চোখ বন্ধ করে বলে দেবো ইয়েস 0 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ, এ মানে অফ দ্য ম্যাট্রিক্স এ, ক্যাপিটাল এ। ঠিক আছে, তাহলে প্রুফটা আমরা দেখি। নাও একই লেখা, হ্যাঁ, আমি লেখাটা একবার লিখে নিই। তাহলে লেখাটাও সে আগের মতনই লিখবো, যে সিন্স এ ইজ অ্যান n cross n ম্যাট্রিক্স, লেট ইটস n cross n ম্যাট্রিক্স মানে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন n এর ডিগ্রি হবে, সেই জন্য লিখেছি লেট ইটস ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ইজ C0x টু দি পাওয়ার n প্লাস C1x টু দি পাওয়ার n মাইনাস 1 ডট ডট করে Cn ইকুয়ালস টু 0। নাও
আমার কোশ্চেনে বলেছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে নাও বাই দ্য গিভেন কন্ডিশন ডিটারমিনেন্ট অফ এ ইজ ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ ডিটারমিনেন্ট কার ভ্যালু ছিল, সিএন এর ভ্যালু ছিল, তাই না? C0 এর ভ্যালু -1 টু দি পাওয়ার n আর সিএন এর ভ্যালু ডেটে, তাহলে পরের লাইনে C0 ইকুয়ালস টু 0, তাহলে এইটা আমি 1 নম্বর ইকুয়েশন মানে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে পুট করে দিচ্ছি। তাহলে সো ফ্রম 1 যদি পুট করে দিই তাহলে কি আসবে, C0 x টু দি পাওয়ার n প্লাস C1 x টু দি পাওয়ার n-1 প্লাস ডট ডট করে Cn-1x ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে x কে যদি কমন নিই তাহলে পড়ে থাকবে C0 x টু দি পাওয়ার n-1 প্লাস C1 x টু দি পাওয়ার n-2 প্লাস ডট ডট Cn-1 ইজ ইকুয়ালস টু 0। ঠিক, তাহলে এদের গুণফল 0 মানে হয় x0 নাহলে এই পোর্শনটা 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, একটা তো অন্তত লিখতে পারবো যে x ইকুয়ালস টু 0। তাহলে এই যে ইকুয়েশন ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, সেখান থেকে x ইকুয়ালস টু 0 বলে একটা রুট পাচ্ছি। তাহলে যে রুটগুলো আছে সেগুলোই তো আইগেন ভ্যালু, তাই না? এটাই তো আইগেন ভ্যালু। তাহলে এখান থেকে তো আমি বলতে পারি যে 0 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ দ্য গিভেন স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এর ঠিক পরের লাইনে x ইকুয়ালস টু 0 অর এইটা ইকুয়ালস টু 0 লিখে দেবো, দিয়ে ঠিক পরের লাইনে আমরা লিখবো যে দেয়ারফর 0 ইজ অ্যান আইগেন ভ্যালু অফ দ্য স্কোয়ার ম্যাট্রিক্স এ, ক্যাপিটাল এ। ঠিক আছে, একদম ছোট ছোট থিওরাম, 2 নম্বরের থিওরাম পরীক্ষায় আসে ওইগুলো। তারপর চলে আসি নেক্সট থিওরামে। তো নেক্সট কোশ্চেন বলেছে দ্য আইগেন ভ্যালুজ অফ এ ডায়াগোনাল ম্যাট্রিক্স আর ইটস ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে আমরা প্রুফটা করি। বলছে ডায়াগোনাল ম্যাট্রিক্স যদি হয় তাহলে ওই ডায়াগোনাল এলিমেন্টগুলোই হচ্ছে ওর আইগেন ভ্যালু। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কি, ডায়াগোনাল ছাড়া বাকি, ডায়াগোনাল মানে অবভিয়াসলি প্রিন্সিপাল ডায়াগোনাল, ডায়াগোনাল ছাড়া বাকি সমস্ত এলিমেন্ট 0 হতে হবে। ডায়াগোনালে 0 আসবে কি নন 0 আসবে কি পজিটিভ আসবে কি নেগেটিভ আসবে সেসব দেখে আমার লাভ নেই, ডায়াগোনাল ছাড়া বাকি সব 0 আসতে হবে। ঠিক আছে, তাহলে লেট ক্যাপিটাল এ ইজ এ diagonal matrix such that capital A is equal to diagonal matrix যেহেতু, তাহলে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আমরা A1 0 0 ডট ডট 0, তারপরে 0 A2 0 ডট ডট 0, তারপরে একটা 0 0 A3 ডট ডট 0, এরকম ডট ডট করে লাস্টের রোটা হবে 0 0 0 দিয়ে শুধু এইখানটায় হবে AN। ঠিক আছে, আচ্ছা বইতে এই থিওরামটা একটু অন্যরকম ভাবে করে দেওয়া আছে, হ্যাঁ আমি একটু সহজভাবে করে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমাদের ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল ছাড়া দেখো আমি বাকি সমস্ত এলিমেন্টকে 0 রেখেছি। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল, বাকি গেল একটু, যাই হোক এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল, সে ডায়াগোনাল ছাড়া বাকি সমস্ত এলিমেন্টকে আমি 0 রেখেছি। এবার ডায়াগোনালে 0 আসতে পারে নাও আসতে পারে, তাই বলেছে ডায়াগোনাল এলিমেন্ট গুলোই হচ্ছে এর আইগেন ভ্যালু। তার মানে আমাকে প্রমাণ করতে হবে A1 A2 ডট ডট n এইগুলো হচ্ছে ওই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু। তাহলে আইগেন ভ্যালুর জন্য আমাদের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন লাগবে। তাহলে নাও ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ইজ ডিটারমিনেন্ট অফ a মাইনাস এক্স in ইজ ইকুয়ালস টু 0। তাহলে সেটা কি হবে, ডিটারমিনেন্ট অফ a1 মাইনাস এক্স, আশা করি এটা পারবে, a মাইনাস এক্স in মানে এই ম্যাট্রিক্সটা আসবে যে কেমন আসবে, a1 মাইনাস এক্স 0 0 ডট ডট 0, তারপর এটা আসবে 0 a2 মাইনাস এক্স 0 ডট ডট 0। ঠিক আছে, এরকম করতে করতে লাস্টের রো কে আসবে 0 0 0 an মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি এবার এই ডিটারমিনেন্টটাকে ভাঙছি। তাহলে পরের লাইনে ডিটারমিনেন্ট ভাঙছি মানে প্রথমে a1 মাইনাস এক্স ইন্টু বাকি এই ডিটারমিনেন্টটুকু যেটুকু আমি পুরো হলুদ করে দিলাম, তারপরে মাইনাস দিয়ে কালারটা পাল্টাই, তারপর মাইনাস দিয়ে কি হবে 0 ইন্টু ওর সাথে কিছু একটা ডিটারমিনেন্ট, তারপরে প্লাস দিয়ে 0 ইন্টু আবার কিছু ডিটারমিনেন্ট ডট ডট করে 0 ইন্টু আবার কিছু ডিটারমিনেন্ট। তা বাকিগুলো সব যেহেতু 0 সেই জন্য ওগুলো আমরা লিখবই না।
তাহলে যেটা নন জিরো সেটা আসছে a1 মাইনাস এক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ a2 মাইনাস এক্স 0 ডট ডট 0, তারপরে 0 এখানটায় আসতো a3 মাইনাস এক্স ডট ডট করে 0, আর তারপরে ডট ডট করে 0 0 an মাইনাস এক্স, দিস ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমি আবার এই ডিটারমিনেন্টটাকে ভাঙবো, আবার এই ডিটারমিনেন্টটাকে ভাঙবো। তাহলে এদিকে অলরেডি ছিল a1 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে পরের যে ডিটারমিনেন্টটা ভাঙবো, পুরো দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তাহলে পরের যে ডিটারমিনেন্টটা ভাঙবো সেটা কি, a2 মাইনাস এক্স ইন্টু এই পোর্শনের যে ডিটারমিনেন্ট বেরোবে, কারণ বাকিগুলো তো আবার সব 0 0 আসবে। ঠিক আছে, তাহলে পরেরটা যদি আমি ভাঙি তাহলে আসবে দেখো a2 মাইনাস এক্স ইন্টু ডিটারমিনেন্ট অফ a3 মাইনাস এক্স, তারপরে অবশ্যই পাশে 0ই থাকতো, ডট ডট করে 0, এরকম করতে করতে লাস্টেরটা হবে 0 0 ডট ডট an মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু 0। তাহলে আস্তে আস্তে দেখো যত ডিটারমিনেন্ট ভাঙছি এরকম করে ফ্যাক্টর আসছে। তাহলে আলটিমেটলি ডট ডট করে শেষ পর্যন্ত কি আসবে, a1 মাইনাস এক্স a2 মাইনাস এক্স ডট ডট করে an মাইনাস এক্স। তুমি যদি লিখতে চাও এখানটা আরেকটা লিখতে পারো, a3 মাইনাস এক্স, সেটাও লিখতে পারো এখানটায়। ঠিক আছে, তাহলে এদের যদি আমি সলভ করি তাহলে ফার্স্ট ফ্যাক্টর থেকে কি পাবো, x ইকুয়ালস টু a1, সেকেন্ড ফ্যাক্টর থেকে কি পাবো, x ইকুয়ালস টু a2, থার্ড ফ্যাক্টর থেকে a3 ডট ডট করে an। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন সলভ করে আমরা কি পেলাম, x এর ভ্যালু এগুলো। তাহলে এগুলোই হচ্ছে আমাদের আইগেন ভ্যালুস। তাহলে ঠিক কমা দিয়ে লিখবো, কমা না, পরের লাইনে লিখবো সো দ্য আইগেন ভ্যালুজ আর, এগুলোই তো আমাদের ডায়াগোনাল এলিমেন্ট ছিল। দেখো এগুলোই আমাদের ডায়াগোনাল এলিমেন্ট ছিল এটা। তাহলে আমরা পরের লাইনে লিখবো দিস প্রুভস দ্যাট ডায়াগোনাল এলিমেন্টস আর দ্য আইগেন ভ্যালুজ। ঠিক আছে, আর বই অন্যরকম করে করা আছে, তোমরা এইভাবে করবে। নেক্সট একটা থিওরাম দেখি। নেক্সট থিওরামটা আমাদের বইয়েতে নেই, এটা একটা এক্সট্রা থিওরাম আমি লিখে রেখেছি, তোমরা নিজেরা করবে। আমি একটুখানি বলে দিই কি বলেছে, আইগেন ভ্যালুজ অফ অ্যান আপার বা লোয়ার, দুটো একসাথে আছে, আপার লোয়ার একসাথে দেবো না, বলবো আইগেন ভ্যালু অফ অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা আইগেন ভ্যালু অফ অ্যান লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো আইগেন ভ্যালু অফ অ্যান আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর ইটস ডায়াগোনাল এলিমেন্ট। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলোই হবে আমাদের কি বলে, আইগেন ভ্যালু। তাহলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে প্রিন্সিপাল যে ডায়াগোনাল থাকে তার উপরের যত এলিমেন্ট সবগুলো 0 হতে হয়। ঠিক আছে, আর ডায়াগোনালটা ওই a1 a2 a3, আর নিচের এই যে এগুলো 0 হতেও পারে নাও হতে পারে, যে এইগুলো। ঠিক আছে, তাহলে সেইভাবে ম্যাট্রিক্সটা ধরবে, ধরে ভেঙে দেবে, দেখবে ওই ডায়াগোনাল এলিমেন্টগুলোই সলিউশন হিসাবে বেরোচ্ছে। ঠিক আছে, আশা করি এটা পারবে। সেটা আমি করলাম না, তোমরা করবে এটা। তো নেক্সট থিওরাম আমাদের বইয়েরই বলেছে, ইফ ল্যামডা ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এ, দেন ল্যামডা ইনভার্স ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ ইনভার্স। তাহলে ল্যামডা যদি এর, আচ্ছা নন সিঙ্গুলার কথাটার এখানে গুরুত্ব কি, যদি সিঙ্গুলার হতো তাহলে তো এ ইনভার্স এক্সিস্ট করতো না। সিঙ্গুলার মানে যার ডেড ভ্যালু 0 তার তো এ ইনভার্স এক্সিস্ট করে না, সেই জন্য এখানে নন সিঙ্গুলার কথাটা দেওয়া হয়েছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, যে যদি 2 হচ্ছে এ ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু হয়, তাহলে 2 টু দি পাওয়ার -1 মানে হাফ, এটা কি হবে, এ ইনভার্সের একটা আইগেন ভ্যালু হবে। ঠিক আছে, তাহলে ধরো আমাকে এ একটা ম্যাট্রিক্স যার আইগেন ভ্যালু বার করতে দিয়েছে, করলাম বার, দিয়ে বললো হেন্স ফাইন্ড আইগেন ভ্যালুজ অফ এ ইনভার্স। তাহলে আমি আবার এ ইনভার্সের নতুন করে ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল ইকুয়েশন বানিয়ে আর সলভ করতে যাবো না, আমরা জাস্ট এর আইগেন ভ্যালুগুলোকে রেসিপ্রোকাল নিয়ে নেবো, মানে 1/, করে দেবো। তার আগে দেখতে হবে ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার কিনা, যদি নন সিঙ্গুলার হয় তবে এই থিওরামটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা নিজের পরের পেজে করি প্রুফটা। তাহলে যেহেতু ল্যামডা হচ্ছে, সিন্স ল্যামডা ইজ অ্যান আইগেন ভ্যালু অফ এ, দেন যেহেতু ল্যামডাটা আইগেন ভ্যালু, তাহলে নিশ্চয়ই ল্যামডাটা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কি, ডেট অফ এ মাইনাস এক্স আই, তাহলে এক্স এর জায়গায় ল্যামডা পুট করে দেবো।
স্যাটিসফাই করবে যেহেতু, ঠিক আছে। এবার আমাকে দেখাতে হবে যে নাও ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স মাইনাস ল্যামডা ইনভার্স আইএন এটাও 0 হয়, তবে আমি বলতে পারবো যে ইয়েস ল্যামডা ইনভার্স ইজ দ্য আইগেন ভ্যালু অফ এ ইনভার্স। এ ইনভার্সের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কেমন হবে, মানে আমি বলতে চাইছি একটু দাগ দিই, এ ইনভার্সের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল কেমন হবে, আমি যদি নিচে লিখতাম তাহলে সেটা এরকম লিখতাম, ডেট অফ এ ইনভার্স মাইনাস এক্স সাইন ডিটারমিনেন্ট অফ, এটা এ ইনভার্সের ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হতো, ইকুয়ালস টু 0 যদি লিখতাম তাহলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হতো। তাহলে ল্যামডা ইনভার্স যেহেতু বলেছে ল্যামডা ইনভার্স যেহেতু বলেছে আইগেন ভ্যালু, তাহলে নিশ্চয়ই এই এক্স এর জায়গায় আমি ল্যামডা ইনভার্স পুট করে 0 আসবে, তবে না বলবো যে হ্যাঁ এ ইনভার্স ল্যামডা ইনভার্সের আইগেন ভ্যালু। তাহলে আমাদের এবার দেখাতে হবে যে ডেট অফ এ ইনভার্স মাইনাস ল্যামডা ইনভার্স আইএন ইজ ইকুয়ালস টু 0, ইজ ইকুয়ালস টু 0টা আমাদের দেখাতে হবে। এটাকে মুছে দিই। আচ্ছা, তাহলে এবার দেখো যে করেই হোক আমাকে এই আগেকার রিলেশনটাকে কাজে লাগাতে হবে, ডেট অফ এ মাইনাস ল্যামডা আইএন, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমি এই জায়গাটায় করি যে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স তার সাথে, মানে আমি বলতে চাইছি যে ভেতর থেকে যদি এ ইনভার্সটা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি, এ ইনভার্স থেকে পুরো এ ইনভার্স কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো আইএন মাইনাস এখানটা একটা ল্যামডা ইনভার্স আইএন তো ছিলই, তার সাথে আবার এ গুণ করে দেবো যাতে এই এ ইনভার্সটা এই এর সাথে গুণ হয়ে আলটিমেটলি আইএনটা আসে, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, আমি এবার ল্যামডা ইনভার্সকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে ল্যামডা ইনভার্সকে যদি কমন নিয়ে নিই, শুধু ল্যামডা ইনভার্সই নেবো না, আমরা মাইনাস ল্যামডা ইনভার্সকে কমন নিয়ে নিই, তাহলে মাইনাস ল্যামডা ইনভার্স, তাহলে পড়ে থাকবে কে, দেখো এ মাইনাস ল্যামডা আইএন, এটা দিয়ে এটাকে গুণ করো, দেখো আগের এই পোর্শনটাকে পাবে, ঠিক আছে। দিয়ে পরের লাইনে ডিটারমিনেন্টের ভেতর থেকে আমি এই দুটো জিনিসকে যদি বার করে দিতে পারি, এ ইনভার্স আর মাইনাস ল্যামডা ইনভার্স, তাহলে ভেতরে পড়ে থাকবে এ মাইনাস ল্যামডা এন, তাহলে সেই ডেট অফ এ মাইনাস ল্যামডা এন ইজ ইকুয়ালস টু পরের লাইনে এখান থেকে 0 লিখে দেবো, এই হচ্ছে আমার টার্গেট। আমি ভেতরে আনতে চাইছি এ মাইনাস ল্যামডা এন, তার জন্য আমি কমন টমনগুলো নিয়েছি, তাহলে মুখস্থ রাখার নিশ্চয়ই দরকার নেই। তাহলে যদি আমি সেপারেট করি তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ইনটু মাইনাস অফ ল্যামডা টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার এন এরম হয়ে আসবে, ঠিক আছে। এই যে এইটা ডেটের ভেতর থেকে বার করলে -1 টু দি পাওয়ার এন হয়ে আসবে, কেন, কারণ এ ইনভার্সটা একটা ম্যাট্রিক্স আর এই ল্যামডা বলে যা আছে এটা তো একটা সংখ্যা, সে সামনে মাইনাস থাকুক প্লাস থাকুক ইনভার্স থাকুক যাই থাকুক আলটিমেটলি একটা সংখ্যা। তাহলে ডিটারমিনেন্টের ভেতর থেকে যদি আমি কোনো সংখ্যা কমন নিই তাহলে সেটা কি, ধরো 2 কমন নিচ্ছি, তাহলে 2 টু দি পাওয়ার, যদি ম্যাট্রিক্সটা পাওয়ার 3 অর্ডার 3 হয় তাহলে 2 টু দি পাওয়ার 3 হয়ে আসবে, ঠিক আছে। তাহলে এইটা ম্যাট্রিক্স কমন নিয়েছি তাই ডেট অফ এ ইনভার্স, কিন্তু এটা সংখ্যা কমন নিয়েছি সেই জন্য টু দি পাওয়ার এন এসছে, এন মানে এর যে পাওয়ার, সরি এর যে অর্ডার এন ক্রস এন অর্ডারে, সেই জন্য এন এসছে, ঠিক আছে। আশা করি এগুলো জানো তোমরা, ডেট অফ এ মাইনাস ল্যামডা আইএন, বাকিটা পড়ে থাকলো এই যে এটা দিয়ে পরের লাইনে ডেট অফ এ মাইনাস ল্যামডা আইএন 0 লিখে দিলাম, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ এবার যেহেতু এটা 0 এসছে তাহলে আমি বলবো ইয়েস এ ইনভার্স তার একটা আইগেন ভ্যালু হচ্ছে ল্যামডা ইনভার্স, ঠিক আছে। তো নেক্সট থিওরাম কি বলেছে যে ইফ এ অ্যান্ড পি বি বোথ n ক্রস n ম্যাট্রিসেস অ্যান্ড পি ইজ নন সিঙ্গুলার, পি নন সিঙ্গুলার কারণ দেখো এটা পি ইনভার্স কথাটা ইউজ হয়েছে, তাহলে পি কে নন সিঙ্গুলার হতেই হবে। তো মেন যেটা বক্তব্য, দেন এ অ্যান্ড পি ইনভার্স এ পি হ্যাভ দ্য সেম আইগেন ভ্যালু, এ আর ওইটার সেম আইগেন ভ্যালু থাকবে, তাহলে আমাকে দেখাতে কি হবে, ডেট অফ এ ইজ ইকুয়ালস টু, সরি আইগেন ভ্যালু দেখাতে বলেছে, তাহলে ডেট অফ আইগেন ভ্যালু কে দেবে, এর ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, তাহলে আমাকে দেখাতে হবে ডেট অফ এ মাইনাস এক্স সাইন ইজ ইকুয়ালস টু ডেট অফ পি ইনভার্স এ পি মাইনাস এক্স সাইন, এই দুটো আমাকে সমান দেখাতে হবে, কারণ এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল, এটা হচ্ছে
পি ইনভার্স এপি ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক্স পলিনোমিয়াল। ওদের যেহেতু সেম আইগেন ভ্যালু আছে তাহলে এই দুটোকে আমাকে সমান দেখাতে হবে। তাহলে আমরা সলিউশনে বা প্রুফে শুরু করি। নাও ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স এপি মাইনাস এক্স আইএন, ঠিক আছে। তাহলে এর আমাকে দেখো সামনে এখানটায় শুধু এ রাখতে হবে, তাহলে পি ইনভার্স আর পি কমন নিতে হবে যে করেই হোক। তাহলে ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স এপি মাইনাস এক্স আইএন, তার জায়গায় আমি লিখে দিলাম পি ইনভার্স পি, গুণ করলে আইএন আসে, দিয়ে বাম দিক থেকে পি ইনভার্স কমন নেবো, ডান দিক থেকে পি কমন নেবো। তাহলে ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স এক্স মাইনাস সরি এক্স বলছি, এ মাইনাস এক্স আইএন অফ পি, বাম দিক থেকে আমি পি ইনভার্স কমন নিয়েছি, ঠিক আছে, আর ডান দিকে পি কমন নিয়েছি। তাহলে দেখো এদের গুণ করে আলটিমেটলি উপরেরটাই আসে। এবার তোমার মনে হবে স্যার পি ইনভার্স আর পি এটার তো কমনই চলে গেল, তাহলে তো শুধু এক্স লেখা উচিত। কিন্তু আমি আগেও বলেছি যে এখানটা একটা ম্যাট্রিক্স ছিল, সেই গোটা ম্যাট্রিক্সটাই কমন হয়ে চলে গেল, তাহলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতে হয় আইএন। এক্সটা তো আর ম্যাট্রিক্স নয়, এটা তো সংখ্যা, সেজন্য কিছু যখন সব ম্যাট্রিক্স কমন চলে যায় ওখানে একটা আইএন লিখে দিতে হয়। তাহলে পরের লাইনে ডিটারমিনেন্ট অফ পি ইনভার্স সেপারেট করে দিচ্ছি আর কি, ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আইএন ইন্টু ডিটারমিনেন্ট অফ পি, দিয়ে পরের লাইনে এই ডেট পি আর ডেট পি ইনভার্স একসাথে নিয়ে নিলাম, পি ইনভার্স পি আর ওই ডেট এ মাইনাস এক্স আইএন। পরের লাইনে এই পি ইনভার্স পি মানে কি আইডেন্টিটি হয়ে গেল, তাহলে ডিটারমিনেন্ট অফ আইএন ইনটু এই ডিটারমিনেন্টটা, ডিটারমিনেন্ট অফ আইএন মানে কত 1 পড়ে থাকছে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 1, তাহলে বাকি পড়ে থাকবে যে ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আইএন। তো এটা আমরা চাইছিলাম যে এই ডিটারমিনেন্টটা সমান যেন ডিটারমিনেন্ট অফ এ মাইনাস এক্স আইএন আসে, ঠিক আছে। তো এইগুলোই মোটামুটি আমাদের আইগেন ভ্যালুর থিওরাম, একদমই সহজ থিওরাম, একবার লিখলেই তোমরা পারবে। নেক্সট দিন আমরা শুরু করব আইগেন ভেক্টর, ঠিক আছে।